সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে সোনারগাঁ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট কম্পিটিশন হচ্ছিল। তো প্রজেক্টটা মূলত হচ্ছে কিছু নতুন কিছু উদ্ভাবন করা। তো যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা, সব ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের মূল লক্ষ্যই হচ্ছে কারিগরি শিক্ষার পাশাপাশি মানে হাতে কলমে শিক্ষা, তারই প্রেক্ষিতে হচ্ছে সে যে পড়ালেখাগুলো হচ্ছে আপনার একাডেমিক পড়ালেখার পাশাপাশি নতুন নতুন এই জিনিসগুলো উদ্ভাবন করা। তো বন্ধুরা, আজকের এই কম্পিটিশনটি হচ্ছে সোনারগাঁ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মধ্যে। তো এখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স উভয় ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই অংশগ্রহণ করেছে। আর অনেকগুলা প্রজেক্ট এখানে উদ্ভাবন করেছে, যেগুলো হচ্ছে ইনোভেটিভ কিছু আইডিয়া আছে, নতুনত্ব আছে এবং বিভিন্ন মডিফাই করা কিছু প্রজেক্ট আছে। তো আমি আজকে সব প্রজেক্টগুলাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই প্রজেক্টের কি কি কাজ আছে এবং এই প্রজেক্টগুলা আমাদের যদি বাস্তবে রূপান্তর করা যায় তাহলে কি ধরনের উপকার হতে পারে, এই প্রজেক্টগুলা উদ্ভাবন করার চিন্তা কিভাবে মাথায় আসলো, এগুলাতে কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, সবগুলা প্রশ্ন খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। তো এই যে প্রজেক্টটা মানে এটার নাম কি আর কি? এই প্রজেক্ট নাম হচ্ছে ইকোনমিক পাওয়ার কনজাম্পশন সিস্টেম উইদাউট ক্লিয়ার ব্ল্যাকআউট। এটার কাজ কি মূলত? এটার কাজ হচ্ছে যে আমাদের একজনের কারণে অন্যজন যে লোডশেডিং এর আওতায় পড়ে এটা করবে না, একমাত্র যে বেশি ইউজ করবে সেই লোডশেডিং এর আওতায় পড়বে। এখন ধরেন কাউকে আমি দিলাম 15 ওয়াট, সে যখন 15 ওয়াটের বেশি ব্যবহার করতে যাবে তখন সে অটোমেটিক কাট হয়ে যাবে, অর্থাৎ সে লোডশেডিং এর আওতায় পড়ে যাবে। এর জন্য যে আদার্স যারা থাকবে তারা যে লোডশেডিং এর আওতায় পড়বে এমনটা না। এবং এর আরেকটা বিষয় হচ্ছে যে এটা দ্বারা হচ্ছে যে আমরা ফিল্ডে যখন আমরা কাজ করতে যাইবো তখন তো আমরা এটাকে অ্যাপস এর মাধ্যমে মানে অফ করতে পারবো, অন করতে পারবো এবং মনিটর করতে পারবো পুরোটা। এই একটা আমাদের জন্য এই সিস্টেমটা। এটা যদি মানে বাস্তবে রূপান্তর করা যায় তাহলে কি সুবিধা পাবে মানুষ? এটা বাস্তবে যদি আমরা প্রয়োগ করি এর প্রধান সুবিধা হবে যে আমরা অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করতে। আমরা অনেক সময় দেখা যায় ফিডারে কাজ করতে যায় শর্ট খেয়ে মারা যায় যে ফোনের জন্য, যে তারা ফোন করার অভাবে বা ফোন করার কোনো সঠিক সময় কমিউনিকেশন না হওয়ার জন্য। তো এটা হবে কি আমাদের কাছে যখন অ্যাপস থাকবে আমরা অ্যাপস এর মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমরা এক ধরনের একটা দুর্ঘটনা থেকে বাঁচতে পারলাম। আর একটা সিস্টেম হচ্ছে যে আমার যেটুকু পাওয়ার প্রয়োজন সেটুকুই আমরা ব্যবহার করতে পারবো। বেশি ব্যবহার করে যে আমরা অপচয় করবো এই অপচয়টা হবে না, এবং বেশি ব্যবহার করে যে আমাদের ক্ষতিগ্রস্ত হবে সেটা আর হবে না। এই প্রজেক্টটা তৈরি করতে কতদিন সময় লাগছে আপনার? এটা আমাদের করতে প্রায় অনেকদিন সময় লাগছে, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট ছিল। প্রথমত আমরা আইডিয়া শেয়ার করছিলাম, অনেক আইডিয়া শেয়ার করার পর হচ্ছে যে এটা মানে ভাবতে ভাবতে প্রায় আনুমানিক আমাদের আইডিয়া শেয়ার করতে করতে অনেক সময় প্রায় 6 মাসের বেশি লাগছে, কারণ একটা প্রোগ্রাম তো আর একদিনই করা যায় না। আর আপনি হচ্ছে কোন ডিপার্টমেন্টে আর কোন সেমিস্টারে আছেন এখন? সরি, কোন ডিপার্টমেন্টে? আমরা হচ্ছে যে ত্রিপুলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি, সোনারগাঁ ইউনিভার্সিটি। তো ভাই এই প্রজেক্টটা কিভাবে কাজ করে একটু দেখান। হ্যাঁ, এই প্রজেক্টটা হচ্ছে যে এখানে আমরা 3টা ফিডার নিয়েছি। এটা হচ্ছে যে 1 নম্বর ফিডার, এটা 2 নম্বর ফিডার, 3 নম্বর ফিডার। প্রত্যেকটা ফিডারকে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা পাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এর যে পরিমাণ প্রয়োজন সে নিয়েছে, এর যে পরিমাণ প্রয়োজন সে নিয়েছে, এর যে পরিমাণ সে নিয়েছে। এখন দেখা গেল কোনো এক কারণে এর আরো বেশি প্রয়োজন, তখন যদি এর বেশি প্রয়োজন হয় তখন দেখা যায় যে আমাদের দেশে যেটা হয় যে এর কারণে সব 3 জনই লোডশেডিং এর আওতায় পড়ে যায়। সো এখানে দেখা যাচ্ছে যখন এ বেশি কারেন্ট ইউজ করবে তখন সে অটোমেটিক ট্রিপ হয়ে যাবে, অর্থাৎ ওর কারণে আদার্স যে পার্সন আছে তারা লোডশেডিং এর আওতায় পড়বে না, অটোমেটিক সে ট্রিপ করবে। এখন যদি এ আবার বেশি ইউজ করে তবে এও সে লোডশেডিং এর আওতায় পড়ে যাবে অটোমেটিক। কিছুক্ষণ করতে সময় নেই, সুবিধাটা পান। হ্যাঁ, লোডশেডিং এর আওতায় পড়বে না। এখানে যে বেশি ইউজ করবে সেই শুধু লোডশেডিং এর আওতায় পড়বে। এখন দেখা গেল এদের দুইজনের, তখন আমরা সে আমাদেরকে বলে দিল যে আমাদের এখন অনেক পরিমাণ অর্থ প্রয়োজন, আমাদেরকে একটু দেন। তখন আমরা বলবো আচ্ছা ঠিক আছে, আপনার যতগুলো অর্থ প্রয়োজন আমরা আপনাদের দিচ্ছি। এখন দেখা যাবে যে এখানে কাউন্টার এখন তাদের যে পরিমাণ এখন আমরা তিনটা এসি আছে, আইপিএস আছে। জি 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 জি
সেখানে যখন তার সবগুলো লোক লাগবে তখন সে আমাদেরকে বলে দিল যে আমার আমরা তখন তাদেরকে বলবো আপনি যত পরিমাণ করে দেন সে পরিমাণ যখন আমাদের ফুল ওঠে আমরা press করে order দিয়ে দেব। বিল এই কারণে বেশি, জি স্যার, এই কারণে কেউ বেশি ইউজ করে যে তার বিলটাও বেশি হবে এমনটা না, এখানে আমাদের বিলটাও কম যাচ্ছে, কম আসবে, এবং এর কারণে আদার যে কারণে এরা লোডশেডিং না হতে পড়বে। আমরা যদি ফিল্ড সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক লাইনম্যান মারা যায় কাজ করতে করতে, সেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য। তো আমরা ফিল্ডে যে তারা কাজ করার পর সে অটোমেটিক আবার অন করে দিতে পারবে। এই প্রজেক্টটা আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার আর এই যে আমার আরেকজন পার্টনার আছে। এই প্রজেক্টটার নাম কি? মানে এই প্রজেক্টটা মানে এটা কিভাবে কাজ করে যদি একটু এক্সপ্লেন করেন। এটার কাজটা হচ্ছে আমার যে রাস্তা দিয়ে যখন গাড়ি হাই স্পিডে যাবে আর এর স্পিডে যে আমার এয়ারটা তৈরি হবে, ওই এয়ারের মাধ্যমে হচ্ছে আমার এই ওয়াইন গুলো ঘুরবে। দেন এইদিকে এই যে একটা ইন্ডাক্টর আছে, এই যে এটা জ্বলবে, তখন ওয়াইন গুলো ঘুরলে আমার এই লাইটটা জ্বলে হচ্ছে আমার কারেন্ট স্টোর করবে এদিকে। দেন ওই কারেন্টটা দিয়ে হচ্ছে আমি আমার স্ট্রিট লাইট গুলো জ্বলবে। তার মানে এটা হচ্ছে যে আপনার হাইওয়ে রোডে যে গাড়িগুলো জোরে যাবে, ওই তখন জোরের যে বাতাসটা হবে ওইটা যে স্পিডটা ঘুরবে আর কারেন্ট উৎপাদন হ্যাঁ, হবে। কারেন্ট উৎপন্ন হবে। তো এটা কি বাংলাদেশে অ্যাপ্লাই করা সম্ভব আপু? এটা বাংলাদেশে এখনকার পরিস্থিতিতে অ্যাপ্লাই করা সম্ভব না, কিন্তু হয়তো আমরা ভবিষ্যতে এটা অ্যাপ্লাই করতে পারবো। তো মানে গাড়িটা কত গতিতে গেলে এই স্পিডটা ঘুরবে, মানে এরকম কোনো ক্যালকুলেশন? গাড়িটা বুঝলাম, মানে গাড়িটা কত স্পিডে চললে এই স্পিডটা ঘুরবে? 80 থেকে 90 এরকম স্পিডের মধ্যে ন্যূনতম এরকম স্পিড লাগবে। তো চিন্তাধারা থেকে এরকম ফ্ল্যাশ তো সে লাইট সবসময় জ্বলতে থাকে, এদিকে আমার বিদ্যুৎ অনেক খরচ হচ্ছে, কিন্তু এটার মাধ্যমে আমি যখন শুধু আমার গাড়িগুলো চলবে তখনই আমি বিদ্যুৎ উৎপন্ন করে তখনই লাইটটা মানে জ্বালাতে পারবো, যাতে বিদ্যুৎটা খরচ কম হয়। আর এটা তৈরি করতে কি কি প্রয়োজন হয়েছে আপনার? এদিকে আমার প্রয়োজন হয়েছে আরডুইনো ন্যানো, তারপরে ডিসপ্লে, এদিকে রিলে আছে, আর বাক কনভার্টার, আর এই যে ওয়াইন্ডের জন্য আমার মোটর লাগছে 3টা, আর স্ট্রিট লাইট। এখন কোন সেমিস্টারে আপু আছেন আপনি? কোন সেমিস্টারে? কোন ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্ট? তো ফিউচারে কি এর থেকে আরো ভালো প্রজেক্ট কাজ করার ইচ্ছা নাকি এটা মডিফাই করার ইচ্ছা? বের করার ইচ্ছা আছে, আরো ভালো ভালো প্রজেক্ট তৈরি করার ইচ্ছা আছে। ওকে আপু, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংকস। এটা কি আপনার প্রজেক্ট? জি ভাইয়া। কিভাবে কাজ করে? এখানে একটা ট্রান্সফরমার, একটা ডাউন ট্রান্সফরমার আমাদের এখানে 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 আমাদের এটা এখানে আমাদের এখানে এর মধ্যে আপনার মানে এর মধ্যে ভোল্টেজটা নিয়ে এই যে তো এটা যদি আমরা বাস্তবে যদি আমরা এটা দিয়ে কাজ করি তাহলে অন্য কোথাও অপচয় হবে না, নষ্ট হবে।
করার জন্য এটা তৈরি। ভাই, আপনার প্রজেক্টের নাম কি? আচ্ছা, আমার প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক ফায়ার ফাইটিং রোবট কার। অর্থাৎ এই প্রজেক্টের প্রধান কাজ হচ্ছে ফায়ার ডিটেক্ট করবে এবং সে ফায়ারটাকে সে ফাইট করবে ফায়ারের সাথে, ফায়ারটাকে নিবে। মানে এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এটা প্রজেক্টের নাম যেহেতু ফায়ার রোবট কার, অর্থাৎ এই ফায়ার ডিটেক্ট করে এবং ফায়ার ডিটেক্ট করার জন্য এই যে এইখানে চিত্র দেওয়া আছে 3টা ফ্লেম সেন্সর। এখন ফ্লেম সেন্সরের কাজ হচ্ছে fire- আমার এখানে 3টা ফ্লেম সেন্সর আছে। যেহেতু বাম পাশে এখন আমার এই বাম পাশে পাবে আছে একটা ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল এবং একটা পাওয়ার, একটা অ্যানালগ সিগন্যালটা নিয়ে কাজ করেছে। যখন ফায়ারটা ডিটেক্ট অ্যানালগ সিগন্যালটা আমার অ্যানালগ ইনপুট আমার এটা এমন ভাবে এটা সিস্টেম করা আছে যাতে এই ফুটে যখন সিগন্যালটা পাবে তখন সে এই মোটর ড্রাইভারটাকে রান করবে। মোটর ড্রাইভারটাকে কিভাবে রান করবে? আমার যেহেতু আগুনটা বাম পাশে, আমার গাড়িটাকে বাম দিকে মুভ করানো এই জন্য মোটর দিকে এনেবল করবে, অর্থাৎ উল্টা দিকে ঘুরা। ডান পাশে 2টা পিন আমার আস্তে আস্তে আমার দিকে মুভ করবে। আগুনটা এই সেন্সর ডিটেক্ট করবে আমার সামনের দিকে ঘুরাবে, সামনে যাবে, অগ্রসর। আমার এই যে F5 এই পিনের মাধ্যমে আমার পাম্পটাকে চালু করবে। পাম্প চালু করার আর এখান থেকে পানি ফ্লো হয়ে এখানে অনবরত শয়তান থাকে এবং আমার ডানে বামে নেমে যাবে, আমার সম্পূর্ণ সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এখন আমি কাজ করে দেখাই। আমি আপাতত পানিটা দিচ্ছি না, আমি নর্মালি একটু দেখাই। আমার আগুনটা গাড়িটা এখানে এসে আমার এখান থেকে নিভাই দেবে। এখন আমার করলাম, আমার আগুনটা নিভে ততক্ষণ পর্যন্ত আগুন না দেখতেছে ও এইভাবে পানি ফ্লো করতে থাকে। আগুন নিভে গেল, আমার সিস্টেম বন্ধ হয়ে গেছে। আবার আগুন আছে, সে এইদিকে মুভ করবে, যেদিকে আগুন থাকবে সে সেদিকে মুভ করবে। আগুন বন্ধ, অটোমেটিক বন্ধ হবে। আমার বাসাতে এটা কাজে লাগাইতে পারি। ছোট একটা প্রাথমিক আগুন লাগছে, আমি ব্যবহার করতে পারি। এখানে আমি এটা স্যার আমার এখানে পরবর্তীতে মডেলের ফলে ডিটেক্ট হওয়ার ফলে আমার দেশের যে কোনো প্রান্তে থাকি না কেন, আমি ওয়াইফাই আমার বাসায় থাকি, আমার কি প্রাথমিক পর্যায়ে থাকি, আমি যে কোনো জায়গায় থাকি না কেন সেটাকে কন্ট্রোলের মাধ্যমে আগুনের কাছে নিয়ে যাব এবং আমার নিভাবো। এটা ছাড়া বড় পর্যায়ে এটা আমি মানে ফাইনালি সামনের দিকে ডিটেক্ট করছি, ডিটেক্ট করতে পারি। আমি দিকে অ্যাড করে দিলে 360 ডিগ্রি পিছনে থাকুক, আগুন থাকুক, যে কোনো দিকে আগুন থাকুক, আমি এটাকে কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। ভাই, এই প্রজেক্টটার নাম কি? এটা হচ্ছে ভাই আমাদের একটা প্রজেক্ট হচ্ছে অটোমেটিক কার পার্কিং। এটা কিভাবে কাজ করে? আচ্ছা, কাজটা হচ্ছে আমি মূল সিলসটা আপনাকে যদি বলি,
তো এখানে হচ্ছে আপনার চারটা কার পার্কিং একটা জোন আছে, এখানে সর্বোচ্চ চারটা কার আমি রাখতে পারবো, এরিয়াস চারটা, প্লেস চারটা, তো চারটার বেশি কার সে কখনোই একসাথে ঢুকতে দিবে না, ঠিক আছে। তো এটাই আমি আগে আপনাদের দেখাচ্ছি যে এক এক করে চারটা কার যখন ঢুকবে, দেখেন এখানে লেখা আসবে, ডিসপ্লে দিয়ে দেখাবে। তো এই যে হচ্ছে নাম্বার 1 কার, একটি কার প্রবেশ করলো, এইভাবে দেখেন 2 নম্বর কারটা দেখেন, 2 নম্বর কার, 2টা কার প্রবেশ করছে, এইভাবে গেট কিন্তু ওপেন হচ্ছে। 3 নম্বর কারের গেটটা ওপেন হয়েছে অটোমেটিকলি, এই গেটটা, ঠিক আছে, গেটটা ওপেন হচ্ছে। 3 নম্বর গেছে, এখনো পার্কিং অ্যাভেলেবেল, রেড গ্রিন ইন্ডিকেটর জ্বলতেছে, মানে ঢুকতে পারবে গাড়ি, রেড ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে গাড়ি বেরোইতেও পারবে। এখন আবার 4 নম্বর গাড়িটাও প্রবেশ করতে দিবে, ঠিক আছে, কারণ আমার গাড়ি চারটাই জোন আছে, চারটা, তো 4 জনের 4টা প্রবেশ করছে। এখন দেখেন লেখা আছে পার্কিং ফুল, তার মানে ফুল হয়ে গেছে, সে আর কোনোভাবে প্রবেশ করতে দিবে না। এবং সবুজ ইন্ডিকেটর অফ, তার মানে ঢোকার কোনো অনুমতি নাই। তারপরে ভুলবশত যদি কোনো গাড়ি চলে আসে, আসার পরে যদি যুক্তি করে প্রবেশ করার চেষ্টা করে কোনোভাবে, আটকাই দিচ্ছে, দেখেন গেট খুলতেছে না, ঠিক আছে। এর মতো অবস্থায় কোনো একটি গাড়ি যদি আবার বের হয়, এক্সিট হয়, দেখেন এক্সিট হয়েছে, গাড়ি নাম্বার 3, পার্কিং অ্যাভেলেবেল, এখন গাড়ি একটি আবার প্রবেশ করতে পারবে। এবং সবুজ ইন্ডিকেটর জ্বলতেছে, সবুজ ইন্ডিকেটর যেটা, এখন পার্কিং মানে গাড়ি ঢুকতেও পারবে, বেরোইতেও পারবে। এটা কি শুধু পার্কিং এর ক্ষেত্রে ইউজ করা যাবে? জি, পার্কিং এর ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, ব্যবহারের তো ক্ষেত্রের অভাব নাই, কিন্তু ওইভাবে আমরা পার্কিংটারই ফলো করছি এখানে। আর মানে এটা যদি বাস্তবে রূপান্তর করেন, এটা কি সুবিধা হবে? বাস্তবে যদি রূপান্তর করতে চান তাহলে সুবিধা তো আছেই, আপনার লেবার কস্ট কমবে, অটোমেটিক, বর্তমান তো প্রযুক্তির যুগ, সবাই প্রযুক্তি নির্ভরশীল, তো প্রযুক্তির উন্নয়নের বিকাশ তো সব দেশেই, আপনি বাংলাদেশেও একটু ছোঁয়া পেল আর কি, ম্যান পাওয়ার কম লাগবে, আধুনিকতার তো শেষ নাই ভাই, ওইটাই আধুনিকতার একটা স্টেপ। তো ভাই আপনি কোন সেমিস্টার, কোন ডিপার্টমেন্ট? 9ম সেমিস্টারে আছি, আপনার 25 9ম সেমিস্টার। নেক্সট কি নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা, নাকি এটা মডিফাই করবেন? নতুন প্রজেক্ট এখনো চিন্তা করি নেই, তবে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা, এটার মডিফিকেশন নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। তো আপনার প্রজেক্টটা তো দেখলাম চ্যাম্পিয়ন হয়েছে, রাইট? জি, আমি তো আপনার কেমন লাগতেছে যে মানে এরকম একটা, কতদিন লাগছিল আপনার প্রজেক্টটা তৈরি করতে? প্রজেক্টটা আলটিমেটলি 2 মাস নিয়ে কাজ করছি। তো মানে পরিশ্রম করে যে প্রজেক্টটা তৈরি করছেন, মানে আপনার ক্রিয়েটিভিটি দেখাইছেন, তো চ্যাম্পিয়ন হয়েছেন, তো আপনার এখন কেমন লাগছে? না, এটা তো অবশ্যই ভাষায় প্রকাশ করার মতো না। পুরস্কার যাই হোক না কেন, যেহেতু এটা প্রথম স্থানে অধিকার করছে, সেটা অন্যরকম একটা ফিলিং, যেটা মনের মধ্যে থেকে প্রকাশটা, এটা অন্যরকম একটা ফিলিং, ভালো লাগতেছে। তো আপনাদের শুভকামনা ভাই, ভালো করে আরো ভালো করতে হবে। ধন্যবাদ ভাই। ঠিক আছে, চ্যানেল ভাই আপনার। এই প্রজেক্টের নাম কি ভাই? অটোমেটিক লিকুইড সিরাপ প্রসেসিং উইথ পিএলসি। মানে এটার কাজ কি? লিকুইড মিক্সার, মানে আপনাদের বিভিন্ন লিকুইড গুলো একসাথে আই না, আপনাদের কেমিক্যাল গুলো একসাথে একটা মিক্সার বক্সে আই না, আমরা যে মিক্সার করবো আর কি। 3টা বক্সে 3টা আলাদা আলাদা কেমিক্যাল থাকবে, এগুলো হচ্ছে মোটরের মাধ্যমে আপনার নির্দিষ্ট পরিমাণ চলার পর নির্দিষ্ট পরিমাণ হলো যে মিক্সার মেশিনে আসবে, তারপরে এটা মিক্স হবে। এই মিক্সার মেশিনটা আমরা কনভেয়ার বেলতে তারপর হলো যে প্যাকেট করি আর কি। এটা পিএলসি প্রোগ্রামের মাধ্যমে হলো যে আমরা ইউজ করি। এটা হলো যে সিকিউরিটি পারপাসে কোনো সেন্সর ইউজ করবে, যদি কোনো কারণে যদি হিট হয়ে যায়, ঠিক আছে, বা লিকেজ হয়ে যায়, তাহলে এই সেন্সর হলো যে সেন্স করার পরে আপনার হলো যে হিটের জন্য আমরা হলো যে কুলিং ফ্যান অন করে দেবো অটোমেটিক, আর হলো কন্ট্রোলার একটা সিগন্যাল পাঠাবে যে আমার কোনো একটা পাইপ বা কোনো একটা ডাম লিকেজ হয়ে গেছে, তখন এই কন্ট্রোলার কি হবে, পিএলসিতে একটা সিগন্যাল পাঠাবে, এই পিএলসি প্রোগ্রামটা টোটালি অফ করে দেবে। যেমন এখানে হলো যে আমরা এই মোটরগুলো ইউজ করার জন্য হলো যে 24 ঘন্টার ডিসি পাওয়ার সাপ্লাই, বেসিক ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করছি। 24 ভোল্টগুলো হলো যে আমরা এই রিলেগুলো ইউজ করছি 24 ভোল্টে, আর 12 ভোল্টের জন্য আমরা মোটরগুলো ইউজ করছি 12 ভোল্ট। এটা হলো যে 3 বেস সেই ক্ষেত্রে হলো যে আমরা 3 বেস ইউজ করছি। কিন্তু কোনো কারণে আমরা একটা বেস যদি ফল্ট হয়ে
দেয় তাহলে এই বাতিগুলো জ্বলবে না, 3টা বাতি জ্বলবে, একটা বাতি জ্বলবে না। যে ফল হবে মিছিল হবে এভাবে আসতে হবে। এটা কোথায় ইউজ করা যাবে? এটা হচ্ছে অলরেডি ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। তো মানে এটা অলরেডি যেহেতু আছে, তো আপনারা যে প্রোডাক্টটা তৈরি করছেন এটার মডিফাই কোনো ভার্সন আছে বা আপডেট কিছু আছে এতে? হ্যাঁ, এটা এই প্রোডাক্টটা মডিফাই করা যাবে। মডিফাই আমরা যদি করতে চাই তাহলে এই প্রোডাক্টটা আমরা বাস্তবেও ইউজ করতে পারবো মডিফাই করে। সেটা হচ্ছে আমরা আরো কিছু ফিচার ইউজ করতে পারি এখানে। আমরা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টগুলো চলে বা কিভাবে চলে, ঠিক আছে, সেগুলো একটা ডেমো হিসাবে ইউজ করবো, কোনো মডিফাই করতে হবে। এখানে হলো যে আমরা সিকিউরিটি পারপাস হলো যে ধরেন ইন্ডাস্ট্রি দেখা গেছে যে একটা মোটর যদি অফ হয়ে যায় কোনো কারণে, তাহলে পুরো প্রোডাক্ট হলো যে আমার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা এরকম না, আমরা অল্টারনেটিভ আমরা আরো মোটর ইউজ করবো। তো এটা কি নেক্সট মডিফাই করবেন? এটা নেক্সট মডিফাই করবো এখন। এটা এখন ডেমো হিসেবে আছে, এখনো রান হয় নাই। রান আছে, রান করা যায়, রান হইতে, কিন্তু আপনার হলো যে মডিফাই করার জন্য আরো ইনস্ট্রুমেন্ট দরকার, সেজন্য আমরা এখনো মডিফাই করতে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই প্রজেক্টটা কি আপনার? এই প্রজেক্টটা আপনার? মানে এই প্রজেক্টটা কি প্রজেক্টের কি? এটা মূলত পাওয়ার সেভিং করবে এবং ডিজিটাল কাউন্টিং করবে, পাওয়ার সেভিং এবং ডিজিটাল কাউন্টিং। এটা কিভাবে কাজ করে একটু যদি বলতেন। যেমন আপনি যদি বাসায় থাকেন তাহলে এই যে প্রথমে কার্ড পাস করবেন, ডোর অটোমেটিক খুলে যাবে, ডোর খুলে গেল। এরপর এই যে লাইট, বাউন্ডারি লাইটগুলি আছে না, হ্যাঁ, বাউন্ডারি লাইটগুলি নর্মালি জ্বলবে না, যখন সন্ধ্যা হবে তখন জ্বলবে, সকাল হলে অফ হয়ে যাবে। যেমন এখন আমি অন্ধকার করে দিচ্ছি, যে সন্ধ্যা হয়ে গেল লাইট জ্বলছে, এবং এর ভিতরের লাইট গুলো অফ থাকবে। এটা একটু সমস্যা হয়ে যাওয়ার টেকনিক প্রবলেম, কারণ লাইট অফ থাকবে। যখন একদম বিদ্যুৎ লোক ঢুকবে, একদম কাউন্ট করার সাথে একদম লাইট জ্বলবে, অটো সেভ করবে। 5 জন 6 জন এভাবে ঢুকতে থাকবে, যখন মানুষ জিরো হয়ে যাবে, এমটি হয়ে যাবে, সাথে সাথে লাইট অফ হয়ে যাবে। এবং এই যে কাউন্টিংটা দরকার হয় বেসিক্যালি আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে যে লোক, এখানে যদি অগ্নি ফায়ার হয় তাহলে আমরা এখানে কি পরিমাণ লোক আছে আমরা তো বুঝবো না, তখন আমরা এই কাউন্টিং এর মাধ্যমে বুঝতে পারবো কতজন লোক আছে। সাপোজ একজন লোক আছে, আমরা ওইভাবে রিস্কিউর টিম পাঠাবো যাতে ওই ব্যক্তিটাকে রিস্কিউ করে নিয়ে আসে। আবার যদি কোনো কারণে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে যে মানুষ কাপড় চোপড় রোদ্রে দেয়, দাও এই যে কাপড় চোপড় আবার ক্লোজ হয়ে যাবে, আবার যখন রোদ শুকিয়ে যাবে আবার চলে যাবে। তো এটা কি বাসা বাড়ির জন্য তৈরি করা হয়েছে নাকি ইন্ডাস্ট্রির জন্য? এটা আপনি বাংলো, বাসার ফ্যাক্টরি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কারণ যে আগুন যে কোনো জায়গা থেকে লাগতে পারে, বাসার থেকেও লাগতে পারে, ফ্যাক্টরিতেও লাগতে পারে। যাতে করে আপনি মেন হলো আমাদের একজন, যাতে মানুষগুলো সেভ করা যায়। আমাদের মেন উদ্দেশ্য হলো মানুষ হচ্ছে বাসা বাড়ি এবং মানুষের সেফটির জন্য। হ্যাঁ, সেফটির জন্য। আর যেখানে আপনার সিকিউরিটি লাগবে না, আপনি স্বয়ংক্রিয় আপনি নিজে সবকিছু কন্ট্রোল করতে পারলেন। আর এই প্রজেক্টটা তৈরি করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? প্রায় আমার 7-8 হাজার টাকার মতো খরচ হয়েছে। এটা যদি হচ্ছে বাস্তব প্লাস হচ্ছে জাহাঙ্গীর আলম স্যার, আমাদের অ্যাডভাইজার স্যার, আলমিনুল্লাহ স্যার, সবাই মিলে যা দেখেছেন এবং যেটাতে দিয়েছেন। সেকেন্ড রাউন্ড হচ্ছে ফ্ল্যাট। আচ্ছা ভাইয়া, মানে এটা যদি ইন্ডাস্ট্রিতে করা হয় সেক্ষেত্রে বা বাসা বাড়ি, তাহলে কিরকম খরচ? যদি বাসা বাড়িতে আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে চান তাহলে আপনার 30 থেকে 50 হাজার টাকার মতো খরচ হবে। আর যদি ফুল ফ্যাক্টরিতে ফুল অটোমেশন আমরা যে লাইটিংটার ভিতরটা শো করতে যাচ্ছি, সেখানে প্রায় 1 লাখ টাকার মতো খরচ হতে পারে। এতে করে আপনার পুরো বাসা বাড়ি সেফটি হয়ে যাবে। পুরো বাসা বাড়ি সেফটি হয়ে যাবে, কারণ এক্ষেত্রে আমরা আরো অনেক কিছু আমরা অ্যাড করতে পারি। এই প্রজেক্টটা কয়জন মিলে তৈরি করছেন? আমরা 5 জন মিলে। এটা হচ্ছে রোবোটিক সাউন্ড সিস্টেম। এটা হচ্ছে যেসব জায়গাতে মানুষের কাজ করা সম্ভব না, ইম্পসিবল, মানে একটু লাউডলি যেসব জায়গাতে মানুষের কাজ করা সম্ভব না এবং অনেক ভারী বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় করার ক্ষেত্রে যে কাজটা করা হয়, এটা রোবোটিক সাউন্ডের মধ্যে আমরা অতি সহজে করতে পারি। তো এখানে আমরা 6টা সার্ভো মোটর ইউজ করছি, একটা নোট এমসিউ পিসিবি বোর্ড ইউজ করছি, এরকম গ্রিপার ব্যবহার করছি, পাওয়ার সাপ্লাই ইউজ করছি, আর একটা 2 পিনের এসি পট ব্যবহার করছি। এক একটা সার্ভো মোটরের এক একটা কাজ। হ্যাঁ, এই প্রথম যে সার্ভো মোটরটা, এটার দ্বারা এই যে গ্রিপারটা ওপেন এবং ক্লোজ করা হয়। দ্বিতীয়টা
ডান সাইডে এবং বাম সাইডে আপ ডাউন নিয়ে যাওয়া যায়, তৃতীয়টার দ্বারা একবারে উপরে উঠানো যায়, আপ ডাউন করা যায় আর কি। আর নিচের গুলো আছে বেশ সাবধান আছে। তো এটাই এটা ইউজ করতে হলে একটা স্মার্টফোন লাগে। স্মার্টফোনের মধ্যে একটা অ্যাপস লাগে, ব্লিংস নামে একটা অ্যাপস আছে। ওই অ্যাপস এর মাধ্যমে আমরা মোবাইলের মাধ্যমে আমরা এটাকে অপারেটিং করতে পারি। ভাই এই প্রজেক্টটা মানে কি নাম কি এবং এর কাজ কি একটু যদি বলতেন। এটা হচ্ছে অটোমেটিক লিকুইড ডিসপেন্সার। আমরা যে কোনো লিকুইড বা যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো কারখানাতে বা যে কোনো কিছুতে বোতলজাত করি বা যে কোনো লিকুইড আমরা বোতলে করি, ওগুলো অটোমেটিকলি করা যাবে আর কি। এখানে আমার ডিসপ্লেতে এখন দেখা যাচ্ছে রিজার্ভিং জার লিকুইড পার্সেন্ট 22%। আমার রিজার্ভের যে জারটা আছে ওটাতে কত পার্সেন্ট আছে ওটা শেষ হয়ে পড়ছে। এখন যদি আমি এই যে গ্লাসটা দেওয়ার পর আমার আইআর সেন্সরে গ্লাসটাকে ডিটেক্ট করে আমার গ্লাসের মধ্যে কি পানি আছে কি নাই ওটা সে আলট্রাসনিকে দেখবে। যদি পানি যদি না থাকে বা লেভেল যদি না পুরো না থাকে তখন সে লেভেলিং ফিল আপ করে দেবে। এই যে আমি এখন এখানে দিলাম, এই যে গ্লাস পার্সেন্টেজ দেখা দিচ্ছে, ঠিক আছে। গ্লাস পার্সেন্টেজ দেখা সে সব করতেছে। আমি আবার যখন এই মুহূর্তে আবার সরাবিলে শেষ বন্ধ করে দিবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। একটু অপচয় হবে না ওখানে না, হ্যাঁ কোনো অপচয় হবে না। গ্লাসটা হচ্ছে মানে আমার একটা ফিলের বা একটা বোতল বা যে কোনো কিছু, কিন্তু আমার কোনো কিছু করবে না, কোনো অপচয় হবে না। আর ফিল আপ হয়ে যাবে, অটোমেটিক পার্সেন্ট বন্ধ হয়ে যাবে। এই যে আবার দিলাম, করতেছি, ঠিক আছে। 100% হবে অটোমেটিকলি আমার এটা তৈরি করতে কি কি ইউজ করতে। এখানে আমার এলসিডি ডিসপ্লেতে আমার ডিসপ্লে শো করতেছি। এটা আমরা আমাদের বাসিটির নাম এবং আমাদের গ্রুপ মেম্বারদের নাম শো করেছি ডট ম্যাট্রিক্সে। এখানে আইআর সেন্সর আছে যেটা আমার এই যে এই অবজেক্টটা ডিটেক্ট করবে, মানে এটাকে এই গ্লাসটা যে দিছি ওটাকে সে চিনবে বা ও আমার আরডিনো আইডিতে পাঠাবে, যে সিগন্যাল পাঠাবে যে আমাকে এখানে একটা পাত্র দেওয়া হয়েছে, ওটা ফিল আপ আছে কিনা, ফিল করা আছে নাকি খালি আছে, ওটা সে দেখবে। দেখার পরে আলট্রাসনিক সেন্সরে দেখবে যে ওটা ফিল আপ করা না খালি করা। যদি ফিল আপ হয় তাহলে আর পানি দিবে না। এই যে এখন এই যে সরাই পেলেন, আবার দেন, কোনো লাভ না, আর পড়বে না, কারণ 100% হয়ে গেছে। ওটা 100% হয়ে গেছে, আর চালু হবে না। আর এই আলট্রাসনিক, এখানে আলট্রাসনিক ব্যবহার করছি, রিজার্ভারও আলট্রাসনিক ব্যবহার করছি। ভিতর রিলে একটা দিয়ে আমরা মোটর দিয়ে এখানে ফিল করতেছি আর কি। এটা তৈরি করতে কি পরিমাণ খরচ হচ্ছে? এটা তৈরি করতে আমাদের শুধু জাস্ট এটা তৈরি করতে আমাদের প্রায় 3 থেকে 3,3500 টাকা খরচ হয়েছে টোটাল। এটা যদি আপনার ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনের জন্য তাহলে আমাদের খরচ করতে পারে আনুমানিক 5 থেকে 6,000 টাকা, এর বেশি খরচ করবে না। 7,000 টাকার মধ্যে এই প্রজেক্টটা কি আপনাদের ভাই? এই প্রজেক্টটার নাম কি এবং কিভাবে কাজ করে যদি একটু বলতেন। এটার নাম হচ্ছে ওয়্যারলেস কার চার্জিং সিস্টেম। এটা মূলত আপনার কার ছাড়াই কার চার্জ হবে, সেই জন্য আমি এখানে ওয়্যারলেস কয়েল ব্যবহার করেছি। এখানে গাড়ির নিচে আরেকটা, যেটা আপনার এই দুইটা কয়েল যখন কাছাকাছি আসবে তখন এটা চার্জ হতে শুরু করবে। এই যে দেখেন, এই যে এই কারটাও কি আপনার এখানে বোঝা যাচ্ছে চার্জিং কার হয়েছে এটা? হ্যাঁ, চার্জিং কার ডিসি মোটর, ডিসি পাওয়ারে চলে, তো এসি পাওয়ার নিয়ে সে ডিসি করে তারপর সেটা রানিং করবে। এটাতে আপনার কি কি ব্যবহার করছেন? এখানে আমরা প্রথমত ব্যবহার করছি একটা এসি ট্রান্সফরমার, তার হচ্ছে একটা আল্ট্রাসনিক সেন্সর, একটা ব্রিজ রেকটিফায়ার, একটা আইআর সেন্সর, একটা হচ্ছে আপনার পোর্টেবল, এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার আর কি। আর এখানে হচ্ছে আর্ডুইনো ব্যবহার করেছি, এখানে একটা এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছি, আর এইখানে একটা আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করেছি, এইখানে হচ্ছে একটা ফায়ার সেন্সর ব্যবহার করেছি, আর এখানে একটা হচ্ছে স্মোক সেন্সর ব্যবহার করেছি, যেটা গ্যাস সেন্সর, যেটা গ্যাস সেন্সর, এটা ধোঁয়া বা গ্যাস সেন্সর। ভাই এইটা কি আমাদের মানে এখন তো দেশে ওইভাবে আপনার অটোমেটিক কার বা যে ইলেকট্রিক কার গুলা চালু, আমরা যেটাকে টেসলা কার বলে চিনি, টেসলা কার, এইটাই হচ্ছে কার, এইভাবে টেসলা কার চলে। তো এইটা তো এখনো বাংলাদেশে মানে চালু হয়নি ওইভাবে। তো এটা বাংলাদেশে
পরিবেশের প্রেক্ষাপটে এটা করাটা অনেক ক্লাস চ্যালেঞ্জের বিষয়, কিন্তু কোনো এক সময় এটা হবে। কারণ পরিবেশ আর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোল করতে হলে আপনাকে এটাই করতে হবে। চায়নাতে ধরুন আগে আরো 5 বছর আগে পুরো ইলেকট্রিক কার ছিল না, কিন্তু এখন 3 থেকে 4% আপনার চায়নাতে গাড়ি আপনার চলতেছে। আমেরিকাতে প্রায় আপনার 25% গাড়ি, কারণ পরিবেশ বান্ধব থেকে আস্তে আস্তে দুনিয়াটা ঢুকতেছে। তো ইনশাল্লাহ আমাদের দেশে নেয় বাট আসবে। ধন্যবাদ স্যারদেরকে, ধন্যবাদ দিয়ে আসলে মানে আমার মনে করছে না, অনেক ধন্যবাদ। এবং আমি আমার স্টুডেন্টকে সেই ধন্যবাদ দিচ্ছি যে তারা যতটুকু সময় দিয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। যেহেতু আমি আপনাদের প্রথমত আমি আপনাদের রোহিত স্যার প্রথম, দ্বিতীয়ত আমি আপনাদের অনেক সময় ধরে কোঅর্ডিনেটর ছিলাম। ওর ভিতরে গেলেই আপনার কাজটা এটা যদি মানে বাংলাদেশে চালু করা যায় সুবিধা কি হবে? সুবিধা হলো আমাদের টাইম বাঁচবে, কারণ আমাদের রাস্তার মধ্যে যদি কয়েল বিছানো থাকে তাহলে আমাদের টাইম ওয়েস্ট হবে না। নির্দিষ্ট ফুয়েল ব্যবহারটা কমে যাবে। আমাদের এনভায়রনমেন্টে যে পরিমাণে আমাদের বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জিনিসটা না হলে আমি আপনাদের